দেখুন কিভাবে আমি এসিএল এবং এসপিএল লেভেল বার করি। যেটা মার্কেটের জন্য খুবই একটা ক্রুশিয়াল লেভেল। কোনো রকম ইন্ডিকেটর, টিসিআর ভ্যালু, অপশন চেন, আদার্স যেসব কিছু আছে টেকনিক্যাল অ্যানালিসিস এইসব আমি কোনো কিছুই ট্রেডিংয়ে ব্যবহার করি না। শুধুমাত্র বেসিক ম্যাথামেটিক্স ক্যালকুলেশনের উপরে আমার এই ২ লেভেল বের হয়। একটা হচ্ছে এসিএল লেভেল আর একটা হচ্ছে এসপিএল লেভেল। এসিএল লেভেলের ফুল ফর্ম হচ্ছে স্মার্ট এন্ট্রি লজিক আর এসপিএল লেভেলের ফুল ফর্ম হচ্ছে স্মার্ট প্রোটেকশন লেভেল। চলুন দেখা যাক কি করে এই এসিএল এবং এসপিএল লেভেল বার করানো হয়। তার জন্য প্রথমে যে আমাদের মার্কেট শুরু হয় প্রি মার্কেট, সেই প্রি মার্কেট ডাটা নিতে হবে, প্রি মার্কেটের ডাটা এবং নিফটি প্রিমিয়াম চার্টের কিছু ডাটা নিতে হবে। সেইটা থেকেই আমি এসিএল এবং এসপিএল লেভেল বার করব। তো এখানে প্রি মার্কেটের ডাটা কি আছে? ডাটা বলতে প্রি মার্কেটের ক্লোজ। প্রি মার্কেটের ক্লোজ কত আছে? ২৪,৭৮২ হচ্ছে আপনার প্রি মার্কেটের ক্লোজ। ২৪,৭৮২ আপনার প্রি মার্কেটের ক্লোজ। ঠিক আছে? তো এর নিয়ারেস্ট স্ট্রাইক প্রাইস হবে কত? এর নিয়ারেস্ট স্ট্রাইক প্রাইস হবে আপনার ২৪,৭৫০। ২৪,৭৫০ এর নিয়ারেস্ট স্ট্রাইক প্রাইস হবে। তো ২৪,৭৫০ যে নিয়ারেস্ট স্ট্রাইক প্রাইস হচ্ছে তার কি নেব? না ২৪,৭৫০ এর নিয়ারেস্ট স্ট্রাইক প্রাইস কল এবং পুট দুটোই আমি চার্ট ওপেন করব। দুটোর চার্ট আমি ওপেন করব। ২৪,৭৫০ এর কল আর ২৪,৭৫০ এর পুট। তো দেখুন এখানে আমি দুটো চার্ট আমি ওপেন করছি। ২৪,৭৫০ এর কল এবং ২৪,৭৫০ এর পুট। এবার কি করতে হবে? এবার এই ডাটাটাকে আমাকে ডেইলি ক্যান্ডেলে কনভার্ট করে নিতে হবে। কারণ লেভেল দুটো বেরোবে ডেইলি ক্যান্ডেল বেস করে। ঠিক আছে? তো আজকে যেহেতু মার্কেট শুরু হচ্ছে, আজকে কোনো আমি লেভেল পাবো না। তো সেই কারণে আমাকে কি করতে হবে? না প্রিভিয়াস দিনের ডাটা থেকে লেভেলগুলো বার করতে হবে। তো প্রিভিয়াস দিন মানে আপনার আগামীকাল দেখুন আজকে এখানে দেখুন মার্কেট চলছে। ঠিক আছে? চান করে করতে আছি নাকি? খুব নেই কি পুরা পক্ষে হয়। হ্যাঁ, এই যেমনটা টুকু এই হেই দাঁচা এই দেখুন এখানে মার্কেট চলছে। ঠিক আছে? এটা আজকের দেখতে পাচ্ছেন উপরেও মার্কেট চলছে। তো প্রিভিয়াস দিনের ডাটা বলতে আমাকে কি নিতে হবে? এটা কাল ওরানে কালকে ওইটা করবি, কালকে ওইটা পরে পাইস। কালকে বলে ৩ টা পড়বো যে। প্রিভিয়াস দিনের ডাটাটাকে মানে ডেইলি ক্যান্ডেলে কনভার্ট করতে হবে। কনভার্ট করার পর একটু এটা থেকে একটু এর নিতে হবে হাই এবং লো। কি নিতে হবে? শুধুমাত্র নিতে হবে ইন এই হাই আর লো। সেম এরও পুট সাইডেরও হাই এবং লো। তো প্রিভিয়াস দিনের হাই লো কত আছে? ৩১১.৭৫ এবং ১৭০.৩০ কল সাইডে। এবার এইটাকে আমি ক্যালকুলেটরে পুট করব। ক্যালকুলেটরে কোন ডাটা পুট করব? হাই এবং লো। কল সাইডের হাই লো এবং পুট সাইডের হাই লো। হাই আছে আগামীকালের যে হাইটা ছিল সেটা হচ্ছে ৩১১.৭৫, সেটা আমি ক্যালকুলেটরে পুট করব। পাইস। এই যে আমার ক্যালকুলেটর, এইটা হচ্ছে আমার ক্যালকুলেটর। ঠিক আছে? এখান থেকে আমি ডাটাটা পুট করব। বাবা তো ৩১১.৭৫ আমি স্ট্রাইক প্রাইস কি নিয়েছিলাম? স্ট্রাইক প্রাইস নিয়েছিলাম ২৪,৭৫০। এই যে কল, এই কলেতে আমি পুট করব ৩১১.৭৫ যায় রাগ করে যাবে জানি খালি খারে রাখ। আর কত আছে? ১৭০.৩০ কল সাইড। করে পেটেটা দিয়ে দিচ্ছি। ১৭০.৩০ কল সাইডে। আর আরেকটা জিনিস নিতে হবে সেটা হচ্ছে ওয়াই। কিনে দিলেই আনা পারস। দেখ ওয়াই ছিল আপনার 4.15। এবার পুট সাইডের ডাটা পুট করব। পুট সাইডে আছে আপনার ৯৭.৮৫, ৩২, ৭০, ৯৭.৮৫।
ওয়াই ছিল আপনার 15-20। এবার দেখবেন এখানটা যেটা আছে এই ডাটাটা আপনার চেঞ্জ হবে এসিএল ভ্যালু যেটা ছিল এই যে এসিএল আর এসপিএল, ঠিক আছে? এসিএল আপনার ছিল 138, সরি দেখুন চেঞ্জ হয়েছে 102 ছিল আপনার এসিএল আর এসপিএল ছিল 128। এবার এই দুটোকে আমি চার্টে পুট করব। ফার্স্টে আমি এসিএল ভ্যালুটাকে পুট করে নিচ্ছি। দেখি বেটা 102.96 একশো মানে সেটাও বলে গেছি। ফোয়া বেশি 102.96 হচ্ছে এসিএল, এসপিএল হচ্ছে আপনার 128.47। না এবার এই যে দুটো লেভেল আমি পেলাম এই দুটো লেভেলকে আমি 5 মিনিটের চার্টে কনভার্ট করে নেবো, কারণ ট্রেডিং করব আমি 5 মিনিটের চার্টে। আচ্ছা আজকে সবাই খাতাতে বলছি তাই না? সবাই একটু চুপ কর। আচ্ছা ক্লাসে হাই ধন্যবাদ দিও দেখুন এখানে 5 মিনিটের চার্টে কনভার্ট করে নিয়েছি। মার্কেট স্টার্ট হয়েছে আজকে এখান থেকে, কি ইয়েলো কালারটা মার্ক করছি। লজিকটা কি ছিল? লজিকটা ছিল যখন মার্কেট কি করবে না, যখন মার্কেট এই দুই লেভেলকে ব্রেকআউট দিতে হবে কিংবা ব্রেক ডাউন দিতে হবে, ঠিক অপোজিট সাইডে এই ধরুন কল যদি ব্রেকআউট দেয় সেক্ষেত্রে পুটকেও ব্রেক ডাউন দিতে হবে, তখনই আমার এন্ট্রি হবে, মানে আমি ট্রেড অ্যাক্টিভ করব। আর এসএল থাকবে, সেটা আমি বলে দিচ্ছি এসএল কোথায় থাকবে। এক্ষেত্রে দেখুন মার্কেট আপনার 9টা 9:15 মার্কেট স্টার্ট হয়েছে। মার্কেট এসিএল এবং এসপিএল ভ্যালুর উপরে আছে, ঠিক? এস পারফেক্ট তাহলে বলে রাখ। দেখুন মার্কেট 9:15 স্টার্ট হয়েছে, হওয়ার পর কল সাইডে উপরের দিকে ক্লোজ দিয়েছে এসিএল এবং এসপিএল ভ্যালুর ওপর, ঠিক পুট সাইডে অপোজিট সাইডে ব্রেকডাউন দিয়েছে গ্রিন ক্যান্ডেল করে। এখানে আমি ট্রেড অ্যাক্টিভ করব না, আমি 9:15 থেকে 9:30 পর্যন্ত মার্কেটটাকে ওয়াচ করব, কারণ এখানে যারা এগ্রেসিভ ট্রেডার হয় তারা এখানে এন্ট্রি নেয়। আমি 9:15 থেকে 9:30 পর্যন্ত ওয়েট করার পর তারপর আমি চিন্তা করব যে আমি ট্রেড কোন দিকে নেব। দেখুন 9:15 পর মার্কেট উপরে ক্লোজ, এর নিচে ক্লোজ, ঠিক তারপরও এ উপরে ক্লোজ রেখেছে, এর নিচে ক্লোজ রেখেছে, এ কিন্তু উপরে যেতে পারছে না। 3 নম্বরেতে দেখুন 3 নম্বরে ঠিক আপনার এখানে একটা কাপেল ক্যান্ডেল, মানে আপনাদের যে এসও ক্যান্ডেল বলা হয় ব্লাস্টার ক্যান্ডেল, সেই এসও ক্যান্ডেল ফরমেশন হয়েছে। এইটা হচ্ছে আপনার একটা এসও ক্যান্ডেল, যেটা লেভেলের গোড়ায় তৈরি হলে খুব একটা মারাত্মক রকম জিনিস সৃষ্টি হয়। সেক্ষেত্রে এখানে এই লেভেলের গোড়ায় হয়েছে, তো এ ওপরের দিকে ব্রেকআউট দিয়েছে 9:25-এ, 9:25-এ ওপরের দিকে ব্রেকআউট রেখেছে, ঠিক
পুট সাইড নিচের দিকে ব্রেকডাউন করেছে, ক্লোজ রেখেছে। তো এখানে আমি এন্ট্রি নেব। আর এসএল এখানে বলতে গেলে এ যদি হঠাৎ করে এর উপরে ক্লোজ রাখে তখন সেখানে আমি এসএল নিয়ে বেরিয়ে যাব। নচেত আমি এখানে হোল্ড করব ট্রেডটাকে। তো আমাদের টার্গেট থাকবে কি? না, টার্গেট থাকবে, ফার্স্ট টার্গেট আপনার হ্যাঁ দাদা, ছাড়ি না। যদি ছাড়ো, কি কিছুই ওদের ভাইজ কিছুটা ক্রেসিরা তাই কিন্তু তাড়াতাড়ি পেতে দিয়ে বলতে বলো ঠিক আছে বালা বইটিকে যাবে আমার ফার্স্ট টার্গেট হবে তো মানার কাছে পাঠিয়ে দিচ্ছে হলে কি কি 145 হচ্ছে আমার ফার্স্ট টার্গেট। এখানে আমি ড্র করছি, 145 হচ্ছে আমার ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট হবে আমার 162.01, 162.01। থার্ড টার্গেট হবে আমার 192.71, 71। ফোর্থ হবে আমার 226। দেখুন এখানে আমার ফোর্থ টার্গেট পর্যন্ত হিট করেছে। ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট, থার্ড অ্যান্ড ফোর্থ। ফোর্থ টার্গেট পর্যন্ত মার্কেট আমার হিট করিয়েছে। কিন্তু প্রথমেই আমাকে থার্ড টার্গেট পর্যন্ত একটা ক্যান্ডেলেই হিট করিয়ে দিয়েছে। এখানে এসএল বলতে যেটা আমি বললাম, এখানে ট্রেড অ্যাক্টিভ হওয়ার পর যদি এই ক্যান্ডেলের মানে এই রেড লাইন মানে 128.47 এর নিচে যদি ক্লোজ রাখতো, ঠিক অপোজিট সাইডে একে এই 102 এর উপরে ক্লোজ রাখতে হতো। তখন আমি বলতে পারতাম এর নিচের দিকে পড়ে যাবে, এ ওপরের দিকে উঠবে। নচেত আমি ট্রেডটাকে হোল্ড করব। এইভাবে আমাদের প্রতিদিন এসিএল এবং এসপিএল লেভেল বার করানো হয়, যেটা আমি প্রতিদিন আমার যে গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ, তাতে আমি শেয়ার করে থাকি। আপনারা যদি আগে না এই ট্রেডের লজিকটা জানেন, তো আপনারা আগে যেসব পোস্ট আছে সেগুলো আপনারা নোটিস করতে পারেন। দেখুন কিভাবে কি কাজ করে এসিএল, এসপিএল ভ্যালু। খুব মারাত্মকভাবেই কাজ করে। আমি এখানে কোনো ইন্ডিকেটর আর কিচ্ছু ব্যবহার করি না। পুরো ক্লিন চার্ট। শুধু দুটো লেভেলের উপরে বেস করেই আমার ট্রেডটা অ্যাক্টিভ হয়। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর টার্গেট। এই টার্গেটটা তো একদিনের টার্গেট না। এটা প্রতিদিনই এরকম টার্গেট অ্যাচিভ করা যায়। এখানেও আপনার একটা আ ব্লাস্টার ক্যান্ডেল, এই ক্যান্ডেল একটা ব্লাস্টার ক্যান্ডেল তৈরি হয়েছিল। এই যে এই ক্যান্ডেলটা একটা ব্লাস্টার ক্যান্ডেল তৈরি হয়েছে। ঠিক আছে? সেটা আমি ক্যালকুলেটর দেখাচ্ছি না। তো এবার আপনাদেরকে আমি দেখাই যে সেকেন্ড হাফ যেটা আমাদের আছে, সেকেন্ড হাফ পাইভট সেটা কিভাবে কাজ করে মার্কেটে। এইটা তো একটা আপনাদের হয়ে গেল। সেকেন্ড হাফ পাইভটটা কিভাবে কাজ করে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি আজকে। তার জন্য আমাকে দেখতে হবে নিফটির চার্ট। নিফটির চার্টে আমাদের ফার্স্ট হাফ পাইভট হচ্ছে 9:15 থেকে 12:25, 12:25 ফার্স্ট হাফ। সেকেন্ড হাফ হচ্ছে 12:30 থেকে 3:30 সেকেন্ড হাফ। তো তার জন্য সেকেন্ড হাফে কাজ করার জন্য আমাকে 12:30 ক্যান্ডেলের হাই এবং লো এই দুটো জিনিস প্রিমিয়াম চার্ট থেকে নিতে হবে। আর স্পট চার্টের কি নিতে হবে? স্পট চার্টে আমাকে দেখতে হবে, যেমন ফার্স্ট হাফে দেখেছিলাম প্রি মার্কেটের ক্লোজ থেকে আমি ডাটা কালেকশন করেছিলাম, তার উপরে বেস করে দুটো লেভেল বেরিয়েছিল। তো সেকেন্ড হাফে আমাকে 12:30 ক্যান্ডেলের উপরেই আমার সব কিছু নির্ভর করবে। তো 12:30 ক্যান্ডেলের ক্লোজ কত আছে? 12:30 ক্যান্ডেলের ক্লোজ আছে আপনারা দেখতে পাচ্ছেন 24,793.30।
এর নিয়ারেস্ট স্ট্রাইক প্রাইস কি হবে? নিয়ারেস্ট স্ট্রাইক প্রাইস হবে 24,800। তো এখানে আমি 24,800 কল এবং 24,800 পুট দুটো আমি চার্টে নিয়ে নিলাম। নেওয়ার পর কি করতে হবে? 12:30টার যে ক্যান্ডেল আছে সেই ক্যান্ডেলে আমাকে যেতে হবে। তার থেকে আমার হাই লো নেব 12:30টা ক্যান্ডেলের। সরি, এটা হ্যাঁ, এই যে আমার যে ইয়েলো কালারের মার্কিং হচ্ছে এটা 12:30টার ক্যান্ডেল। এর কি নেব? হাই এবং লো। হাই কত আছে কল সাইডে? 117.50 এবং লো আছে 113.15। এইটা আমি ক্যালকুলেটরে পুট করছি, সেটা দেখি কীভাবে রেজাল্টটা আসে। তো 117.50 থাই, এই আমার সেকেন্ড হাফ প্রাইভেট, ঠিক আছে। দেখছো আগে 24,800 স্ট্রাইক, হাই ছিল আপনার 117.50, 113.15, 117.50 কল, আর কখন এসবে শেষ 150, 113.15। এবার পুটেরও সেম একই নেব, হাই লো 106.60, 97.15। কম একবার লিখেছে এবার আমি এই রেজাল্টটা চার্টে পুট করব। কল সাইড আছে 124.83, ব্রেকডাউন কল সাইড 124.83, 124.83 কলে আগে আমি কলটাকে পুট করে নিচ্ছি। কি খা পোকা এ বুক ছাড় হয়ে যাবে কল 124.83 পুট করেছি। কল ব্রেকডাউন হচ্ছে 103.46। 46। মিডল ভ্যালু কত আছে? মিডল ভ্যালু আছে কলের 114.14। মিডল ভ্যালু পুটের আছে 99.50। সব থেকে বড় জিতকে এইটা ফকাই ক্যারে যা পাতা পাকি কোচ কর কোপাই সঠিক তো একটা কথা জানো তো বলি হাতি একটা সব কচমা সরে পারি আপনার হাতে আমাদি ব্রেকডাউন পুটের কত আছে? 89.52। 89.52 ব্রেকডাউন আছে। ব্রেকআউট ওর কত আছে পুটের? 109.47। দেখুন আজকে সেকেন্ড হাফটা কত সুন্দরভাবে কাজ করেছে। এর কনসেপ্টটাও সেম, ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান। যখন কোনো এক সাইডে ব্রেকআউট করবে, আপার ভ্যালু এবং ডাউন ভ্যালুর উপরে ক্যান্ডেল ক্লোজ রাখবে, ঠিক অপোজিট সাইডকেও আপার ভ্যালু এবং ডাউন ভ্যালুর নিচে ক্যান্ডেলকে ক্লোজ রাখতে হবে, তখনই আমার ট্রেডটা অ্যাক্টিভ হবে। দেখুন এখানে 12:25 পর 12:30, এই ক্যান্ডেলটা 12:30 ক্যান্ডেল। 12:30 কি হয়েছে? কেউ আমি এই ক্যান্ডেলটা থেকে আমার ডাটা নিচ্ছি, তো এই ক্যান্ডেলে আমি এটা পাবো না, লেভেলগুলো পাবো না। লেভেলটা ড্র করার পর এই ক্যান্ডেলটাকে আমি দেখব। দেখুন এখানে কেউ কাউকে ক্রস করতে পারিনি। 12:40 পুট সাইডে ব্রেকআউট করেছে, কিন্তু কল সাইড ব্রেকডাউন কি করেছে? কল সাইড ব্রেকডাউন করতে পারেনি। তো এখানে আমার ট্রেডটা অ্যাক্টিভ করব না। তারপরের ক্যান্ডেলটা দেখুন 12:45
পুট ব্রেকআউট করেছে, কলও ব্রেকডাউন করে দিয়েছে। এখানে আমি ট্রেডটা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করব কি না, এর কাছাকাছি নেওয়ার চেষ্টা করব, কিন্তু যারা একটু আগে থেকে ট্রেডটা আমাদের লেভেলগুলো বুঝতে পারেন বা করছেন কাজ, এসব আমার ব্যাচেতে করানো হয়, তো তারা নিশ্চয়ই জানেন কোথায় কি নিতে হবে। কিন্তু নতুনরা কোনোদিনও এত ওপরে লেভেলে বাই করবেন না, কারণ এখানে লেভেল দেখুন 123, আর আমার লেভেল ছিল 109। তাহলে 123 থেকে 109, যদি ধরুন এখানে মার্কেট আমি ট্রেডটাকে অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার পর মার্কেট ঘুরে দাঁড়ালো, তখন আপনার এসএল অনেকটাই বড় হিট হয়ে যাবে। সেক্ষেত্রে চেষ্টা করবেন এই লেভেলে সবসময় লেভেলের কাছাকাছি বাই করার। এখানে আমি কি কনফার্মেশন পেলাম, কনফার্মেশন পাওয়ার পর আমি ট্রেডটা এই ক্যান্ডেলে অ্যাক্টিভ করলাম। করার পর দেখুন ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট, থার্ড টার্গেট পর্যন্ত মার্কেট চলে গেছে। এসএল কি হতো, ধরুন আমি এখানে বাই করেছি, এত দূরে যেহেতু বাই করেছি, তো সেক্ষেত্রে আমার এসএল হবে, এর নিচে ক্লোজ রাখতে হবে ক্যান্ডেলকে, আর এই রেড লাইনের উপরে ক্যান্ডেলকে ক্লোজ রাখতে হবে, তখনই আমার এসএল হবে। আর ধরুন আপনি নিয়েছেন এই লেভেলের কাছে বাই করেছেন, সেক্ষেত্রে এসএল কি হবে, মার্কেট যদি এই ব্ল্যাক লাইনের নিচে ক্লোজ রাখে, যেই সাইডে ট্রেড অ্যাক্টিভ করেছেন, ঠিক অপোজিট সাইডে ব্ল্যাক লাইনের উপরে ক্যান্ডেলকে ক্লোজ রাখতে হবে, তখনই সেটা আপনার এসএল হিসাবে গণ্য হবে, নচেত আপনি ট্রেডটাকে হোল্ড করবেন। আর টার্গেট তো আপনাদের বলেই দিয়েছি, ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট করে। চলুন এটাও একটু দেখে নিই, ফার্স্ট এবং সেকেন্ড টার্গেট কোথায় কোথায় গেছে। ফার্স্ট টার্গেটটা আমি দেখাচ্ছি না, সেকেন্ড টার্গেট দেখাচ্ছি 138.05। থার্ড হচ্ছে 164, ফোর্থ হচ্ছে 192, দেখুন অ্যাকচুয়ালি ফোর্থ টার্গেট পর্যন্ত মার্কেট ছুটেছে। এখানে ফার্স্ট টার্গেট ছিল, সেকেন্ড টার্গেট, থার্ড টার্গেট এবং ফোর্থ টার্গেট। এসএল বলতে গেলে কি ছিল, এসএল ছিল যদি মার্কেট এই ক্যান্ডেলের এখানে আপনি বাই করছেন, লেভেলের কাছে বাই করছেন, 5-10 পয়েন্টের মুভমেন্টে বাই করছেন, এখানে বাই করার পর যদি মার্কেট ঘুরে এখানে ক্লোজ রাখে রেড ক্যান্ডেল করে, ঠিক অপোজিট সাইডে কল সাইডের এই রেড ক্যান্ডেলেও, রেড এবং ব্ল্যাক ক্যান্ডেলের উপরে মার্কেটকে ক্লোজ রাখতে হবে, তখনই আমার এসএল নেব। আর রিওয়ার্ডটা দেখুন কত সুন্দর একটা ভালো মুভমেন্ট পাওয়া গেছে। এই মুভমেন্টটা আপনি প্রতিদিনই বলা যেতে পারে ক্যাচ করতে পারেন, কিন্তু ফার্স্ট হাফ যেটা লেভেলগুলো দেওয়া হয়, দুটো লেভেল, সেই লেভেলে প্রত্যেক দিন আপনি সেকেন্ড টার্গেট পর্যন্ত পাবেন, যদি ক্রস করে অ্যাবভ 50 পয়েন্ট। তো এখানের আপনার মুভমেন্টে দেখুন রিস্ক রিওয়ার্ডটা কতটা ছিল। ধরুন আপনি এখানে বাই করেছেন কিংবা এখানেই বাই করেছেন ধরুন, তো রিওয়ার্ডটা কত ছিল দেখুন, এইটাই নিন না, এখানটাই নিন, নেওয়ার পর এখানে ক্লোজ রাখলে বলেছিলাম, দেখুন 3.22, মানে 1:3। এসএল ছিল আপনার এসএল ছিল 12 পয়েন্ট, আর রিওয়ার্ড ছিল আপনার 41 পয়েন্ট। তাহলে এইরকম কোনো ইন্ডিকেটর কি আছে যে বলতে পারবে যে মার্কেট এতটা পর্যন্ত যেতে পারে কিংবা এরকম ভালো রিওয়ার্ড দিতে পারবে? শুধুমাত্র কিছু ম্যাথামেটিক্সের